করেছে ওনার সাধ্য মতো, বাকিটা আল্লাহর রহম। আপনারা ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে একটু শুনবেন ইনশাআল্লাহ। সকলেই সর্বপ্রথমে মহান রব্বুল আলামিনের প্রশংসা আমরা করে নেব, যিনি আসমান এবং জমিনের ভিতরে যতগুলি মাখলুক বানিয়েছেন। পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমি আমার আদম জাতিরে সর্বোচ্চ মর্যাদা সম্পন্ন জাতি করে এই পৃথিবীর জমিনে তৈরি করেছি। আল্লাহ রব্বুল আলামিন তিনি যদি মনে করতেন, ইচ্ছা করতেন আমাদের গরু ছাগল ভেড়া বানাবো, তিনি পারতেন না? পারতেন না? বলুন, কি গো, পারতো না? পারতো না? আমাদের অবস্থা বড় কঠিন হতো, বড় করুণ হয়ে যেত। রব্বুল আলামিন করুণা করে, দয়া করে, মেহেরবানি করে আমাদের মানুষ রূপে তৈরি করলেন। এরপরে রব্বুল আলামিন বলেন, তোমাদেরকে আমি যা নিয়ামত দিয়েছি, এক একটা নিয়ামত নিয়ে যদি তোমরা রিসার্চ করো, ভাবো, আমার নিয়ামতের শুকর আদায় করে শেষ করতে পারবা না। এই পৃথিবীতে যখন আমরা আসি, সর্বপ্রথম যে নিয়ামত আমরা পেয়েছি প্রত্যেকে, আমরা আমাদের আপন আপন মা জননীর মুখখানা আমরা দেখেছি। আমরা যখন কান্না করেছিলাম, আমাদের মা জননী আমাদের বড় ভালোবেসে ডান গালে বাম গালে কপালে চুমা দিয়ে বুকের সঙ্গে জড়াইয়া ধরেছিল। সেই মা সেই দিন থেকে নিয়ে আজ পর্যন্ত সন্তান যখন কোনো মুসিবতে পড়ে, টেনশনে পড়ে, মায়ের মহাব্বত, মায়ের দোয়া, মায়ের ভালোবাসা দিনকে দিন বেড়েই চলে, কোনো দিন কমে না। কথা ঠিক না বেঠি? আপনারা উত্তর দেবেন। যদি মুখ বুজে বসে থাকেন আমার ওয়াজ বেরোবে না, কথা বলবেন। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন মায়ের পরে পরে আমাদেরকে জন্মদাতা পিতা দিয়েছেন পৃথিবীর জমিনে। কোন বান্দা যদি মনে করে এই আমার আব্বু চলে গেছে, পিতা চলে গেছে, তো কি হয়েছে? এই পিতা নিজে না খেয়ে, নিজে ভালো পোশাক না পরে, ছিঁড়া জামা পরে, ছিঁড়া জুতো পরে সন্তানের ভবিষ্যৎ সুন্দর বানাবার জন্য নিজের দেশে কাজ করে হয় না। ব্যাঙ্গালোর যায়, কেরালা যায়, সৌদি যায়, কুয়েত যায়, কাতার যায়, যায় না? যায় না? আপনাদের দেশের মানুষ যায়, আমাদের মুর্শিদাবাদের মানুষ বহু দূরে যায় সন্তানের ভবিষ্যৎ সুন্দর করবার জন্য। আমার আপনার গার্জেন বহু দূরে পাড়ি দেয়, 20 তলা বিল্ডিং এর ওপর প্রাণের ঝুঁকি নিয়ে তারা কাজ করে, মরুভূমিতে পড়ে থাকে, প্রাণের ঝুঁকি নিয়ে তারা কাজ করে। এই জন্মদাতা পিতা রব্বুল আলামিনের তরফ থেকে আমাদের জন্য কত বড় নিয়ামত। এটা নিয়ে যদি আমরা ভাবি, আল্লাহর নামের প্রশংসা করে আমরা শেষ করতে পারবো না। আমার আব্বাজানেরা, আমার ভাইয়েরা, ও মুমিন মুসলমানেরা গো, এই পৃথিবীতে যারা নিঃসন্তান দম্পতি রয়েছেন, যাদের এখনো কোনো সন্তান হয় না, বিয়ে হয়েছে 5 বছর, 10 বছর, 20 বছর হয়ে গেছে, এই নিঃসন্তান দম্পতি জানে যার সন্তান নাই তার কত কষ্ট। যাদেরকে আল্লাহ কলিজার টুকরা সন্তান দিয়েছেন, সারাদিন বাইরে পরিশ্রম করে রুজি রুটির জন্য ক্লান্ত শীর্ণ জীর্ণ দেহ নিয়ে, মন নিয়ে যখন আমি আপনি বাড়ি ফিরি, বাচ্চাগুলি যখন আব্বু আব্বু বলে দৌড়ে যায়, তখন কলিজার টুকরা সন্তান রে ধুলোবালিগুলো ঝেড়ে না দিয়ে বুকের সঙ্গে জড়ায় ডান গালে বাম গালে চুমা দিই, সব ক্লান্তি দূর হয়ে যায়। যাই না? যাই না? সুবহানাল্লাহ বাড়ি গিয়ে বলেন। আল্লাহ রাব্বুল আলামিনের কত বড় নিয়ামত ভাই। অন্তত পু পু করছে, ওইটা অন্তত ঠিক কর ভাই। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন মা বাবা হিসাবে আমাদেরকে কলিজার টুকরা সন্তান দিয়েছেন। এলাকায় আমি আপনি শ্রমজীবী মানুষ, কৃষক মানুষ, চাষাবাদ করে খাই, তবু আমাদের একটা পার্সোনালিটি, ব্যক্তিত্ব আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। সর্বোপরি আমরা অনেকে শুনি, দেখেছি, হসপিটালের বেডে, নার্সিং হোমের বেডে 70-80 বছরের বুড়া বুড়া মানুষ আরো 20 বছর বাঁচার জন্য পোনা মাছের মতো খাপি খায় আর আল্লাহর কাছে কান্দে, মাবুদ গো, আমার কিচ্ছু চাই না, ব্যাংক ব্যালেন্স, বাড়ি গাড়ি, ধন দৌলত, আমারে আরো 20টা বছর বাঁচার জন্য সুস্থ করে বাড়ি ফিরায় দাও। মহান স্রষ্টা আমাদের বড় করুণা করে, মেহেরবানি করে এখনো পর্যন্ত আমাদের প্রাণে বাঁচিয়ে রেখেছেন। এবং আজকের এই গ্রামের নাম কি? কুতুবগঞ্জ। এই কুতুবগঞ্জ মাদ্রাসার
এই ফুলের বাগানে কোরআন এবং হাদিসের মাহফিলে সশরীরে রব্বুল আলামিন আমাদের নিয়ে এসেছেন। এর জন্য মহান রবের কৃতজ্ঞতা প্রশংসা আদায় করি। সকলে হৃদয় নিংড়ানো আওয়াজ অন্তর থেকে একবার চিল্লায় পড়েন আলহামদুলিল্লাহ। আর একটু জোরে পড়ি আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। তারপরে পরে জানাই গ্রেটেস্ট সার্ভার অফ দ্য নেশন, ইন্টারন্যাশনাল রিয়েল হিরো, সুপার হিরো, গ্রেট প্রফেট ইজ দ্য হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বেস্ট পারসন অফ দ্য ওয়ার্ল্ড, আমার আপনার সকলের প্রিয় নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনার প্রতি অজস্র দুরূদ ও সালাম শান্তির ধারা বর্ষিত হোক। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সর্বপ্রথমে আমি আন্তরিক সম্মাননা জ্ঞাপন করছি আজকের এই সভার মাননীয় যোগ্যতম বিজ্ঞাপিত সভাপতি মহাশয়, সঞ্চালক মহাশয়, যেনারা আমাকে কিছু বলবার অনুমতি প্রদান করেছেন, এবং উপস্থিত এই স্টেজে এইখানে আজকে মাহফিল করবেন আরও ওলামা নক্ষত্রগণ। ইতিপূর্বে এসেছিলেন আমাদের চেয়ারম্যান সাহেব, ওনাকে আমি আন্তরিক সম্মাননা জ্ঞাপন করছি। বিশেষ করে এই মাদ্রাসার শিক্ষক কমিটি এবং এই এলাকার আমার সবচাইতে সম্মানের পাত্র সামনে বসে থাকা আমার আপা আমার তৌহিদি জনতা, ধর্মপ্রাণ আল্লাহ ভীরু মুমিন মুসলমান বাপজি এবং ভাইজানেরা, পর্দা নশিলা মা জননী এবং বোনেরা, আমি প্রথমে সালাম দিয়েছি, উত্তর সালাম পাইনি। আপনারা মনে হয় রাগ করেছেন, তো রাগ টাগ ঝেড়ে ফেলে দিয়ে কারো আমি ছেলের বয়সের, কারো ভাইয়ের বয়সের, আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে এই বয়সেই বিভিন্ন দেশে ঘুরি, মুসাফির হালাতে থাকি, কোরআনের বাণী মানুষের মাঝে আওড়ায়। তা সকলকে শ্রেণীমতো অকৃত্রিম সম্মাননা, ভালোবাসা, শ্রদ্ধার্ঘ জ্ঞাপন করছি ও আরও একবার সালাম নিবেদন করছি। আশা করছি এবার উত্তর পাবো তো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, আপনারা একটু সাড়া দেবেন। মনে করেন এটা আমাদের জন্য আজকে ক্লাসরুম, আধ্যাত্মিক ক্লাস হচ্ছে, রুহানি জগতের সবাই স্টুডেন্ট, আপনারা সবাই আমার ক্লাসে, আমি আপনাদের টিচিং করছি। আজকে আমার আলোচনার বিষয় হবে, আমরা যে মাদ্রাসার আঙিনায় এসেছি, এই মাদ্রাসা হলো একটা কারখানা। এটা কারখানা, শিক্ষা প্রতিষ্ঠান, মানুষ গড়ার কারখানা। কিসের কারখানা বলেন সবাই? মানুষ গড়ার কারখানা। मुअज्जज़ मेहमान, जो लोग मदरसे के गेट में गाड़ी लगा दिए हैं वो गाड़ी अपने साइड में कर लें। हमारे मुअज्जज़ मेहमान चेयरमैन साहब गाड़ी निकालेंगे। जो लोग गेट पर गाड़ी लगा दिए हैं गाड़ी हटाइए, बड़ा मेहरबानी। স্যারকে যাওয়ার রাস্তা করে দেবেন। আমরা কোরআনের কারখানায় উপস্থিত হয়েছি। কোরআনের কারখানার মানুষ গড়ার জায়গা, এবং মুসলমান হিসেবে আমাদের মূল মন্ত্র, আমাদের জীবন বিধান, সেটাও হলো পবিত্র কোরআনুল কারীম। এখন আমি আপনাদের সম্মুখে যে আলোচনাগুলি করব, মাদ্রাসা শিক্ষা অর্জন করে আমার সন্তানেরা, আমার স্টুডেন্টরা, আমার তোলাবারা, পরিবার, সমাজ এবং দেশ, সর্বোপরি আমার কওমকে কি উপহার দিচ্ছে, এগুলি আমাদের জানতে হবে। এবং দ্বিতীয় বিষয় আমি যেটা বলবো, মুমিন হিসেবে আমাদের প্রত্যেকের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, ভেরি ইম্পর্টেন্ট ম্যাটার, ভেরি এক্সপেন্সিভ, অত্যন্ত দামি, সেটা হলো ঈমান। আর এই ঈমান কিসে আমাদের
তাজা থাকবে, জীবিত থাকবে, বেঁচে থাকবে। কারণ ইমানই একমাত্র জান্নাতে যাওয়ার সম্বল, ইমানই একমাত্র কবরে বাঁচার সম্বল। 3 নম্বরে হলো আমরা এই পৃথিবীতে অনেক কিছু অর্জন করেছি, আগামীতে যতদিন বাঁচব করব। সত্যিকারের অর্থে আমাদের আসল জিনিস কোনটি, এ বিষয়ে আমি আপনাদের বলবো। প্রত্যেকেই, আমার মা বোন থেকে শুরু করে বাপ ভাই, আপনারা অন্তরের কান দিয়ে মনোযোগ সহকারে শুনবেন, যাতে করে আমাদের প্রত্যেকের আমল করে মেনে আগামী জীবন সুন্দর হয়ে যায়। আল্লাহ আমাদের জন্য যেন সহজ করে দেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আসুন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেছেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। জোরে বলুন আল্লাহু আকবার। মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলছেন, যারা আমার কোরআনকে মেনে নেবে, যারা আমার কোরআন কারীমকে গ্রহণ করে নেবে, তাদের জন্য কোনো চিন্তা ও ভয়ের কারণ নাই। না দুনিয়ার বুকে আছে, না পরকালের জমিনে আছে। পাশাপাশি বিশ্ব নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনিও বললেন, যদি কোনো সমাজের নেতা কোরআন দিয়ে যদি সমাজ পরিচালনা করে, সেই সমাজে কোনোদিন অশান্তি হবে না, সেই সমাজে কোনোদিন ব্যভিচার হবে না, সুদ ঘুষ জেনা ইত্যাদির প্রচলন হবে না, মদ্যপান করে মাতালের সংখ্যা বাড়বে না, সেই সমাজে জুয়ারি তৈরি হবে না, লটারিখোর পয়দা হবে না। বিশ্ব নবীজি বললেন, নারীরা একাকী পথ চলবে, কোনো ভয় থাকবে না। ধনবান তার সম্পদ নিয়ে, অর্থ নিয়ে রাস্তা দিয়ে যাবে, কেউ ছিনতাই করবে না, যদি কোরআন দিয়া সমাজ দেশ পরিচালনা হয়। কথা ঠিক না বেঠি? সম্মানিত হাজিরিন, এখন কথা হচ্ছে, আমরা মুমিন মুসলমান, আমাদের জীবন বিধান হলো পবিত্র কোরআন। আল কোরআনের ডাক এসেছে, চলে আয় সকলে মিলে, আয়ের নবীন আয়ের প্রবীণ, ছুটে এই পতাকা তলে, নারে তাকবীর। আল কোরআনের ডাক এসেছে, কোরআন মোদের পথের পথে, কোরআন মোদের আশা, কোরআন মোদের জীবন বিধান, কোরআন ভালোবাসা। মেনে নিলে তা ধনে ও জ্ঞানে, মেনে নিলে তা ধনে ও জ্ঞানে, শান্তি আসে সর্বদিকে। আল কোরআনের ডাক এসেছে। প্রিয় নবীজি যখন পৃথিবীর বুকে আসলেন, এই যুগটা অত্যন্ত অভিশপ্ত মারাত্মক যুগ ছিল। কোরআন আসলো কি কারণে, এবার আমাদের শুনতে হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক যখন কোরআনকে জীবন বিধান মানার কথা বললেন, প্রিয় নবীজিও যখন কোরআন দিয়া পরিবার, সমাজ, কম গোত্র, দেশ পরিচালনা কথা বললেন, এখন আমাদের শুনতে হবে, জানতে হবে, কোরআন যে মুহূর্তে আমাদের কাছে রব্বুল আলামিন পাঠাইলেন, কি উদ্দেশ্য নিয়ে পাঠিয়েছিলেন, কেন পাঠিয়েছিলেন। বিশ্ব নবীজি যখন তিনি আসলেন,
আর বাইরের আওয়াজ তো বন্ধ করতে বলিনি আপনাকে, আপনাকে শুধু এই মাইকটা ঠিক বন্ধ রাখেন, কানে এটা বাকিগুলা দেবেন আপনি। হ্যাঁ, কিভাবে ঠিক করছেন? মানুষ এসে বকছে আপনাকে। প্রিয় নবীজি তিনি বললেন যে কোরআন যে মুহূর্তে অবতীর্ণ হলো, ওই যুগে মানুষ ছিল দেখতে মানুষের মতো, কিন্তু তার চরিত্র ছিল হিংস্র জানোয়ারের চাইতে খারাপ। বসবেন, উঠবেন না প্লিজ, আপনারা অনেক কষ্ট করে এসেছি রাত জেগে। কোরআন যে যুগে অবতীর্ণ হয়, মানুষগুলি ছিল মানুষের মতো দেখতে, কিন্তু তাদের চরিত্র, তাদের চলাফেরা, তাদের ব্যবহার, ক্যারেক্টার ছিল হিংস্র জানোয়ারের চাইতেও খারাপ। হিংস্র জানোয়ারের চাইতে খারাপ কেন বলা হলো? আপনারা দেখেছেন জঙ্গলের বড় বড় হিংস্র জানোয়ার, সিংহ, বাঘ, এরা নিজ গোত্রের কোনো ব্যক্তিকে, একটা বাঘ আর একটা বাঘকে খুন করেছে, গিলে খেয়েছে, এরকম নজির আমরা কেউ কোনোদিন দেখি নাই। দেখেছি গো? একটা হাতি আর একটা হাতিকে মেরে ফেলেছে, এরকম হয় নাই। কিন্তু পৃথিবীতে একটা মানুষ আর একটা মানুষকে হত্যা করে, একটা মানুষ আর একটা মানুষের সম্পদ অন্যায়ভাবে লুণ্ঠন করে, কোরআন আসলো এসবের বিরুদ্ধে প্রতিবাদ করে, এগুলোকে রুখে দিয়ে শান্তির পৃথিবী গড়ার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কোরআনের আশা উদ্দেশ্য কি? পৃথিবীকে সমস্ত রকমের পাপ মুক্ত করে, জঞ্জাল মুক্ত করে, অভিশাপ মুক্ত করে, শান্তির বসবাসের নির্ভরযোগ্য একটা জায়গা, বাসভূমি করে পৃথিবীকে তোলা। এটাই হলো কোরআনের উদ্দেশ্য। সম্মানিত হাজিরিন, আমার প্রিয় নবীজি বলেন, কোরআন সুদের বিরুদ্ধে কথা বলে, ঘুষের বিরুদ্ধে কথা বলে। কারণ সে সময় সুদের পরিমাণ এমনভাবে বেড়ে গিয়েছিল, যাদের অর্থ সম্পদ ছিল দুর্বল, অসহায়দের মধ্যে সুদে করজ দিত, ধার দিত, এবং দিনের পর দিন সেই টাকার পরিমাণ বেড়ে যাওয়ার কারণে তারা যখন শোধ করতে না পারত, তাদের সম্পদগুলি তারা একটা একটা করে কেড়ে নিত। প্রিয় নবীজি বললেন, পবিত্র কোরআনুল কারীম আল্লাহর বিধান, কোরআন সম্পূর্ণভাবে সুদের কারবারি করা নিষিদ্ধ ঘোষণা করে দিয়েছে। এরপরে করে নবীজি দেখলেন যে এলাকার যুবক যারা অত্যন্ত মহামারী রোগে আক্রান্ত, কি রোগ? যে তাদের মধ্যে জুয়ার নেশা, লটারির নেশা। আপনাদের এই কদমতলী এলাকায় আমার মনে হয় কোনো যুবক লটারি বা জুয়ারি এরকম আছে বলে মনে হয় না। আছে গো? আপনাদের এলাকায় আছে? আছে লটারি বা জুয়ারি, এরকম মাইক ওয়াজ করা যায় না, সাউন্ড ওয়াজ করা যায় না। লটারি বা জুয়ারি, আমার নবীজি দেখলেন যে লটারি খেলে, প্রথমত হচ্ছে জুয়া খেলে পৃথিবীর দিক থেকে আর্থিকভাবে সেবা সচ্ছল হয়ে যাবে, পরিবারের কাছে তাকে নত হয়ে যেতে হবে, তার সংসার অভাব ঢুকে যাবে, কোনোদিন বরকত আসবে না, সব শেষ হয়ে যাবে, আর পরকালীন জীবন হবে অত্যন্ত ভয়ঙ্কর। বিশ্বনবীজি কোরআন দিলেন, বোঝালেন যে কোরআন জুয়ার বিরুদ্ধে, লটারির বিরুদ্ধে কথা বলে। এরপরে করে প্রিয় নবীজি দেখলেন অভিশপ্ত মারাত্মক আরেকটা সে সময়ে জিনিস ছিল, সেটা হলো নারী হিসেবে কেউ যদি জন্মগ্রহণ করতো, তার বেঁচে থাকার কোনো অধিকার ছিল না। ভালো করে আমার মায়েরা শুনবেন, নারী হিসেবে সে সময় কেউ জন্মগ্রহণ করলে তার বেঁচে থাকার অধিকার ছিল না। প্রিয় নবীজি কোরআন দিয়ে বোঝাইলেন যে একজন মা 10 মাস 10 দিন ধরে তার সন্তান কলিজার টুকরা পেটের মধ্যে ধরে, মা কত লাথি খায়, কত কষ্ট পায়, বমি করে ফেলে, খেতে পারে না, পেটের যন্ত্রণায় ঘুমাইতে পারে না, ছটফট করে এই মা জননী অনেক কষ্ট করে একটা ফুটফুটে সন্তানের জন্ম দেয়। এই মায়ের তোমরা ইজ্জত করো, সম্মান করো। আমার প্রিয় হাবিবুল্লাহ, আমার রাসূলুল্লাহ বললেন, গো প্রত্যেকটা সন্তান তোমরা শুনে রাখো, এই আপন আপন মায়ের পদতলে জান্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী, বিশ্ব নবী কোরআন দিয়া বোঝাইলেন যে কখনোই তোমরা মায়েদের ওপর অত্যাচার করবে না, তাদেরকে ভোগ বিলাসিতার পণ্য তোমরা মনে করবে না। বিশ্ব নবীজির জামানায় একটা ছোট্ট ঘটনা মনে পড়ে গেল। প্রিয় নবীজি সেই আমলে
একজন সাহাবী, অনেক লম্বা ঘটনা ছোট করে যা বোঝানোর জন্য বলছি, তার কলিজার টুকরা কন্যাকে সে বাণিজ্যে যাবার পূর্বে তার স্ত্রীর পেটে যখন সন্তান ছিল, স্ত্রীকে বলে যে তোমার পেটে আমার যে সন্তানখানা রয়েছে সে জন্মাবার পর সে যদি কন্যা হয় তাকে বাঁচায় রাখবা না, তাকে জীবন্ত কবর দিয়ে দেবা, কারণ আমি একজন কন্যা সন্তানের পিতা হয়ে বাঁচতে চাই না। সে যুগে নারী কন্যার পিতা হয়ে বাঁচাটা অত্যন্ত অসম্মানের মনে করত, এমন ভয়ানক সময় সে যুগ ছিল। প্রিয় রাসূলের সেই সাহাবীর বর্ণনা এমনভাবে আসছে যে সে যখন বাণিজ্য থেকে ফিরল, তার স্ত্রী কিন্তু তাকে খেতে দিল, দেওয়ার পরে অনেকক্ষণ পর জিজ্ঞাসা করছে যে তোমার পেটে যে সন্তানটা রেখে গিয়েছিলাম সেটা কোথায়? কিছুক্ষণ পর সে বলল যে ওগো আমার প্রাণের স্বামী, আপনি চলে যাওয়ার পর আমার কন্যা সন্তানের জন্ম হয়েছে, এত সুন্দর তার চেহারা, মায়াবী, আমি তার দিকে তাকিয়ে আমি তাকে মেরে ফেলতে পারি না, আমি তাকে অনেক কষ্ট করে সযত্নে লালন করেছি, সে এখন অনেক বড় হয়েছে, তো সে কোথায়? তাকে যখন দেখতে পেল সাথে করে নিয়ে বেড়াতে যাওয়ার নাম করে মরুভূমির মাঝে উপস্থিত হলো। লম্বা ঘটনা, অনেক ছোট করে বলছি। মরুভূমির মাঝে যখন উপস্থিত, এরপরে মেয়েটি কান্না করে আর বলে আব্বু আমি পিপাসার্ত, আমি তৃষ্ণার্ত, আমার পানি লাগবে, আমার অত্যন্ত পিপাসা পেয়েছে, তেষ্টা পেয়েছে। আব্বু আব্বু বলে বাচ্চা মেয়েটি কান্না করে, কিন্তু ওই নির্দয় পাষাণ পিতা, তার অন্তরে কোনো মায়া ভালোবাসা ছিল না। অভিনয় করা শুরু করলো, কন্যারে তুমি একটু থামো, তোমার জন্য আমি পানির ব্যবস্থা করছি। এই বলে মরুভূমির মাঝখানে বালু সরাইতে খুঁড়তে আরম্ভ করলো। করতে করতে একটা গর্ত বানিয়ে ফেলার পর তার কন্যাকে ডেকে বলে মা এইবারে তুমি যাও, ওই গর্তের মধ্যে পানি আছে। বাবার উপর বিশ্বাস রেখে ভরসা রেখে কন্যাটি ছুটে গিয়ে গর্তের মধ্যে ঢুকে পড়ে, গিয়ে দেখে পানি তো গর্তের মধ্যে নাই। উপর দিকে যখন তার আব্বুকে ডাকে বলে ওগো আমার আব্বু, আপনি আমাকে পানি আছে বলে গর্তের মধ্যে নামাইলেন, কিন্তু এইখানে তো কোনো পানি নাই। বলে পানি খাবি? উপর থেকে নে পানি খা। বলে বালু মাটি সব নামাইতে আরম্ভ করছে। বলে এইরকম দৃশ্য দেখে বাচ্চা মেয়েটি বুঝতে পেরেছে আমার আব্বু আমাকে আর বাঁচিয়ে রাখবে না, প্রাণে মেরে ফেলবে। তার আব্বুর কাছে হাত জোর করে কাকতি মিনতি করে কান্না শুরু করেছে, আব্বা জান আমাকে প্রাণে মেরে ফেলবেন না, আমারে প্রাণ ভিক্ষা দেন, আমি এই মক্কার নগরে নগরে ভিক্ষা করে খাবো, আমি কাজ করে খাবো, কোনোদিন আপনার কন্যা বলে আমি নিজেকে পরিচয় দেব না। ওগো আমার প্রাণের আব্বা জান আমাকে প্রাণ ভিক্ষা দেন। জন্মদাতা পিতার মনে কোনো মায়ার উদ্রেক হয়নি। ওই অভিশপ্ত সময়ের কথা আপনাদের বলছি। নির্দয় পাষাণ তার নিজের কন্যাকে জীবন্ত পুঁতে দিয়ে নবীজির দরবারে এসে বর্ণনাগুলি দিচ্ছেন। বিশ্ব নবীজি শুনে হাউমাউ করে কেঁদে ফেললেন, তুমি কেমন কাজ করেছো গো, আমার আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে যাবে। আমার আল্লাহর কাছে তওবায়ে নাসুহা করে ইস্তেগফার করো, প্রাণ খুলে চোখের পানি ফেলে কান্দো, আল্লাহ যদি রহম করে তো তুমি মাপ পাবে, না হলে কোনো ক্ষমা নাই। সম্মানিত হাজিরিন, নবীজি সেই রকম অভিশপ্ত প্রথা তুলে দিয়ে ঘোষণা করলেন অন্তত পক্ষে 3 কন্যার পিতা পরপর যদি 3টি অথবা 2টি কন্যা হয় তাদের সযত্নে লালন করে সৎ পাত্রস্থ করতে পারে, তাহলে সে কিয়ামতের মাঠে সেই পিতা এবং মাতা আমি রাসূলুল্লাহর সঙ্গে জান্নাতে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি গো সুবহানাল্লাহ বলবেন না আপনারা? আমি বুঝতে পারছি ওয়াজ আপনাদের ভালো লাগছে না, কারণ মাইকের সাউন্ড ভালো নাই, আর আমিও হয়তো সেইভাবে বোঝাতে পারছি না, কিন্তু শুনতে তো পাচ্ছেন অন্তত সুবহানাল্লাহ জোরে বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। বাপজিরা আমার ভাইয়েরা, বিশ্ব নবীজি তখন
এইভাবে করে বোঝালেন যে কোরআন সুন্নাহর আলোকে যে তোমরা নিজের কন্যাকে এইভাবে অভিশপ্ত মনে করে হত্যা করবে না, কন্যাকে লালন করো, পালন করো, বড় করে তোলো। 3 কন্যা অথবা 2 কন্যার পিতা সৎপাত্রস্থ করো। হাসরের মাঠে কিয়ামতের দিনে আমি রাসূলুল্লাহর সঙ্গে তোমাদের জান্নাতে জায়গা হয়ে যাবে। সুবহানাল্লাহ, জোরে বলি সুবহানাল্লাহ। বাপজিরা, আমার ভাইয়েরা, কোরআন সেদিন মাঠে ময়দানে মানুষের পাপাচার নিয়ে লড়াই করেছে নবীজি, কোরআনকে সামনে রেখে। এইভাবে করে সমাজের বহু নারকীয় কাজ, অভিশপ্ত কাজ একটা একটা করে সব উঠিয়েছি। চচ্চর, চিটিংবাজ, দাগাবাজ, ডাকাত, মস্তানগুলাকে কোরআন দিয়া কাউন্সেলিং করে তাদের হৃদয় পরিষ্কার করে ভালো রাস্তায় ফিরিয়ে এনেছেন। আপনারা জানেন বিখ্যাত সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনেছেন? কে ছিলেন তিনি? ইসলামের 2 নম্বর খলিফা। কয় নম্বর? 2 নম্বর খলিফা ছিলেন হযরত ওমর, যার ভয়ে যে রাস্তা দিয়ে একবার যেতেন ইবলিস শয়তান 40 দিন যেত না। আল্লাহু আকবার পড়েন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সে সময় ইসলাম কবুল করেনি। তিনি যত রকমের তার সাধ্যমতো পাপ কাজ ছিল করেছে। এলাকার মোস্ট ওয়ান্টেড ছিল, একজন নামকরা দাদা ছিল। অনেক লম্বা ঘটনা। কোরআনের আয়াত তার অন্তরে ধাক্কা মারল। তার দুলাভাই মানে ভগ্নিপতি এবং তার বোন দুজনে ইসলাম কবুল করে কোরআন তেলাওয়াত করছে। আয়াত শুনলো, তার কলিজা শীতল হয়ে গেল। আল্লাহ তাকে এই মোহর মারা দিল সরিয়ে নরম করে দিল। রাসূলুল্লাহ দরবারে এসে পড়ে নিল আশহাদু আল্লা, সবাই পড়ুন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কোনো উপাস্য নাই, এবং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার দোস্ত দূত এবং আমাদের পয়গম্বর। সাক্ষী দিলেন, মেনে নিলেন। বিশ্ব নবীজি বললেন, আজকে থেকে আমার ওমর ফারুক আল্লাহর প্রিয় গোলাম হয়ে গেল। তওবা নাসুহা করে আল্লাহর কাছে দুখানা হাত উত্তোলন করে চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, রব্বুল আলামিন, এতদিন গুনাহের সমুদ্রে ডুবেছিলাম, কতজনকে অন্যায়ভাবে মেরেছি, কতজনকে কষ্ট দিয়েছি, কতজনকে গালি দিয়েছি, রব্বুল আলামিন কত মিথ্যা কথা বলেছি। আয় আল্লাহ, কোরআনের আলো যদি না থাকতো তাহলে আজকে আমি অভিশপ্ত জীবন যাপন করতাম। আমার এই অভিশপ্ত জীবন নিয়ে মৃত্যুবরণ হতো। কবরের জীবন ভয়ঙ্কর হয়ে যেত, হাসরের মাঠ ভয়ঙ্কর হয়ে যেত। রব্বুল আলামিনের কাছে দুখানা হাত উত্তোলন করে চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, ওগো আল্লাহ, তুমি বড়, তোমার দ্বীন বড়, তোমার কালামুল্লাহ কোরআন বড়, তোমার রাসূল বড়। আয় আল্লাহ, আমি গোলাম, তোমার না কারা নাদান বান্দা। রব্বুল আলামিন গো, এই পৃথিবীর জমিনে আমি ছাড়া তোমার লক্ষ কোটি বান্দা আছে, কিন্তু তুমি ছাড়া আর আমার কোনো মাবুদ নাই। রব্বুল আলামিন, তাই তোমার কাছে আমি দুখানা হাত উত্তোলন করেছি। এই কোরআনের ওসিলা করে, আমি যে কোরআনের ছায়া তলে এসেছি, ওসিলা করে আমার জীবনের অতীতের ব্যাকগ্রাউন্ডের গুনাহগুলি সব মাফ করে দাও। আমার গুনাহ মাফ করে দাও আল্লাহ মেহেরবান, আমার গুনাহ ক্ষমা করে দেন আল্লাহ দয়াবান। তুমি রহমান, তুমি রহিম, তুমি রহমান, তুমি রহিম, তুমি মেহেরবান, আমার গুনাহ মাফ করে দাও আল্লাহ মেহেরবান, আমার গুনাহ ক্ষমা করে দাও আল্লাহ দয়াবান। আল্লাহর
কাছে কেঁদে কেঁদে চোখের পানি ফেলে হযরত আমার ফারুক জীবনের ব্যাকগ্রাউন্ডের গোনাগুলি সব ক্ষমা করে নিল। ওগো আমার মুমিন মুসলমানের, আমার আব্বা জানের, আমার ভাইয়েরা গো, এই কোরআন এসেছে আমাদের মধ্যে সমস্ত অন্ধকার দূর করে আলো এনে দেওয়ার জন্য। যেমন করে জাহিলি যুগের একটা একটা করে পাপ সব দূর করে দিয়েছিল। যারা মদখোর ছিল, মাতাল ছিল, মদ পান করে মাকে বউ বলতো, বউকে মা বলতো, নিজের মস্তিষ্ক সেন্সর ঠিকঠাক কাজ করতো না। আপনাদের এলাকায় কেউ মাতাল আছে গো? মদ পান খায়? হ্যাঁ, মদ্যপান করে রাত্রি 12টার সময় এসে পাড়ার মাঝখানে জোরে চিল্লায়, চেঁচায়, চিৎকার করে, এরাম করে, মাতলামো করে। কোরআন বলল এরাম যদি করো তাহলে তোমার কি হবে? আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এমন আযাবের ঘোষণা দেওয়া হয়েছে যে যারা মদ্যপান করবে তাদেরকে জাহান্নামের ভিতরে তিনাতুল খাবাল দেওয়া হবে। এটা কি জিনিস? আল্লাহ রাসূল বললেন তিনাতুল খাবাল হলো যে জাহান্নামীদের ভিতরে যখন তাদের ক্ষুধা লাগবে, চিৎকার করে আল্লাহ রাব্বুল আলামিনকে কেঁদে কেঁদে বলবে, রাব্বুল আলামিন আমরা বড় ক্ষুধার্ত, আমরা ক্ষুধার জ্বালায় ছটপট করতেছি। আল্লাহ তখন তাদের কি খেতে দেবে জানেন? ওই তিনাতুল খাবার হলো জান্নাতের তৈরি করা এক ধরনের খাবার, যে খাবারটা আপনার দগদগে ঘা, আপনার ঘায়ে থেকে যে রক্ত পুঁজ হয়, এই রক্ত পুঁজ দিয়ে কাঁটাযুক্ত খাবার তৈরি করে, এবং ওই মদ্যপানকারী যে জাহান্নামী তাদেরকে ওই খাবার খেতে দেবে। এই খাবারটা মুখের কাছে এনে না গিলতে পারবে, না ফেলে দিতে পারবে। একে ক্ষুধার যন্ত্রণা, অন্যদিকে খাবারের দুর্গন্ধ। এবার একবার ভাববে খাবো না ফেলে দেব, খাবো না ফেলে দেব, থাকতে না পেরে ক্ষুধার যন্ত্রণায় যখন খাবারটি গিলে নেবে গো, ওগো আমার আব্বা জানেরা, আমার ভাইরা, আমার মা বোনেরা, এই তিনাতুল খাবার যখন তাদের পেটের মধ্যে যাবে তখন তাদের কি অবস্থা হবে? নাড়িগুলো যেমন অ্যাসিড ঢেলে দিলে পুড়ে জ্বলে যাবে, এই রকম পুড়ে জ্বলে ছারকার হয়ে যাবে। আর পেশাবের দ্বার দিয়ে, পায়খানার দ্বার দিয়ে পেটের নাড়ি ভুড়িগুলি সব গলে গলে বেরিয়ে যাবে। জোরে বলুন ইন্না লিল্লাহ, জোরে বলে ইন্না লিল্লাহ। কোরআন এভাবে মানুষকে বোঝালেন যে তোমরা এটা করো না। মদ্যপান থেকে, গাঁজা সেবন থেকে, হিরোইন থেকে তোমরা নিজেকে সংযত রাখো, তোমরা ফিরে আসো, তোমরা সোনার মানুষে পরিণত হও। কোরআনের এই আহ্বান সারা জগতের কাছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুলে ধরলেন, একটা নজির সৃষ্টি করলেন। সম্মানিত হাজিরিন, কিন্তু শুনে রাখুন, ভালো লোকের শত্রু ছিল অতীতে, এখনো আছে, আগামীতেও থাকবে, নাকি গো? ভালো কাজের শত্রু তো আছে না নাই? আমার ওয়াজ মনে হয় কেউ শুনছেন না আপনারা? ভালো কাজের, ভালো লোকের শত্রু আছে না নাই? আছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন এই ভালো ভালো কাজগুলি করতে লাগলেন তখন কিছু কিছু মানুষের গায়ে জ্বালাতন শুরু হলো, চুলকানি শুরু হলো, যে এই কোরআন যদি বাস্তবায়ন হয় তাহলে আমাদের দাদাগিরি মসনদ চালানো আর চলবে না, আমাদের এই গুন্ডামি, অন্যের মাল আত্মসাৎ করা, আমাদের এই সুদের কারবারি, আমাদের এই মদ্যপান করা, ব্যভিচার করা, সব বন্ধ হয়ে যাবে তো। তাই তারা চক্রান্ত করে নবীজিকে অফার করলো সম্পদের প্রথমে। নবীজি বললেন, আমাকে কি অফার দেবা? আকাশের সূর্য আর চন্দ্র যদি এনে দাও, আমি রাসূলুল্লাহ, আমি আল্লাহর পয়গম্বর, সত্য প্রতিষ্ঠার জন্য, শান্তি বাস্তবায়নের জন্য এই পৃথিবীতে এসেছি। আমি কোরআন প্রচার করা এইটুকুও বন্ধ করব না। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, বিশ্বনবীজিকে এরপরে অনেক পানিশমেন্ট, অনেক শাস্তি দেওয়া হয়েছে গো। আমার প্রাণের নবী এই কোরআন বাস্তবায়নের জন্য নিজের জন্মভূমিকে ছেড়ে দিয়ে সারা জীবনের জন্য মদিনায় হিজরত করেছে। আপনারা অনেকে জানেন যে এই কোরআন বাস্তবায়ন করতে গিয়ে আমার রাসূল এবং তিনার সাহাবীদের অনেক ত্যাগ তিতিক্ষা দিতে হয়েছে, অনেক কষ্ট হয়েছে। কারণ
এই কোরআন হলো সমস্ত শয়তানি কার্যকলাপকে উপড়ে ফেলে দিয়ে শান্তি আনার মূল মন্ত্র, মূল জায়গা। এজন্য যারা ষড়যন্ত্রকারী, যারা অশান্তিকামী, যারা দুর্বৃত্ত, যারা অনাচার করে, অবিচার করে, তারা কোরআনের বিরুদ্ধে কথা বলবে। সম্মানিত হাজিরিন, আমার প্রিয় রসুলের জামানায় অনেক যুদ্ধ হয়েছে, তার মধ্যে একটা ঘটনা আমার মনে পড়ে গেল। আপনারা যদি শোনেন তাহলে আমি শোনাবো। শুনবেন আপনারা? শুনতে চান? কারা কারা শুনতে চান একটু হাত তোলেন তো ইনশাআল্লাহ। এই ওই মানুষগুলো হাত তোলেন না কেন? আপনারা কি শুনতে পাচ্ছেন না? আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন বাস্তবায়ন করবেন, এজন্য বেশ কয়েকটা যুদ্ধ করা লেগেছিল, যেগুলি ছিল ডিফেন্সিভ অ্যাটাক, প্রতিরক্ষামূলক আক্রমণ। মানে আপনারা কেউ মারতে আসলে আপনি তারে বসে থাকবেন না, আপনার ইচ্ছা সাধ্য মতো আপনিও হাত চালাবেন। তো যুদ্ধের ময়দানে মুতার প্রান্তরে যুদ্ধ হবে। তাদের সৈন্য সংখ্যা কোন কোন রেওয়াতে এসেছে 1 লক্ষ, কোন কোন জায়গায় এসেছে প্রায় 2 লক্ষ। আর মুসলমানদের সৈন্য সংখ্যা, নবীজির সৈন্য সংখ্যা সে সময় ছিল মাত্র 3000। কত বললাম? জোরে বলেন। মাত্র 3000। অত্যন্ত হৃদয় বিদারক ঘটনা। এই কোরআন বাস্তবায়ন করতে গিয়ে আমার রাসূলুল্লাহ এবং তিনার সাহাবীরা যে জীবন পর্যন্ত উৎসর্গ করেছেন, সে কাহিনী আপনাদের বলবো। তা বলার আগে আমি আপনাদের কাছে ছোট্ট এইটুকু অনুরোধ করছি, আমার বাপজান, আমার ভাইজান, আমার মা বোনেরা, এখানকার এলাকার যত মানুষ আছেন, সকলের কাছে আমার হাত জোড় করে অনুরোধ, এই কোরআন ছিল বলে আজকে আমরা দাড়ি টুপিওয়ালাই, কোরআন ছিল বলে আমার মা বোনেরা বুরখাওয়ালি, এই কোরআন ছিল বলে পাপ থেকে কিভাবে বাঁচতে হয় সেই রাস্তা আমরা পেয়েছি, এই কোরআন ছিল বলে আজকে আমি আপনি বিবাহের মাজমায় বসে ইজাব কবুল করার জন্য আমরা ইমাম সাহেব পাই। এই কোরআন ছিল বলে মসজিদের মুয়াজ্জিন আজান দেয়। এই কোরআন ছিল বলে আজকে আমি আপনি যখন মারা যাব, জানাজার নামাজ পড়ানোর জন্য ইমাম সাহেব পাবো। কথা ঠিক না বেটি? যদি কোরআন না থাকতো, কোরআনের কারখানা না থাকতো, তাহলে এগুলি তৈরি হতো না, এগুলি আমরা কেউ পেতাম না, সব শেষ হয়ে যেত। তাই বাপজান, আপনাদের এতগুলা মানুষের মধ্যে এই কোরআনকে ভালোবেসে আমার রাসূলের সাহাবীরা জীবন দিয়েছে, কাহিনী আমি বলবো। তো তার আগে আমি বেশি নয়, এখানে 5 জন আল্লাহর বান্দা, দিনে আমরা 5 বার নামাজ পড়ি। কতবার গো? কতবার? 5 বার। আর ইসলামের স্তম্ভ খুঁটিও হচ্ছে 5টা। কটা বলেন? 5টা। তা 5 জন আল্লাহর বান্দাকে আমি আপনাদের মধ্যে থেকে চাইছি 10টা করে 1000 টাকার দাতা। আমি মুর্শিদাবাদ থেকে এসেছি, মুসাফির। নবীজি বলেছেন কতগুলি ব্যক্তির দোয়া আল্লাহর কাছে কোনো পর্দা থাকবে না, আল্লাহর রহমতে কবুল হবে। তার মধ্যে একজন হলো মুসাফির। এই জনগণ যা বলছে তাই করেন, যা 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 হচ্ছে তাই হোক, আমি কি করব? যা যা যেভাবে বলছে তাই করেন। 5 জন আল্লাহর বান্দাকে আমি আপনাদের কাছ থেকে চাইছি, আর মা বোনেদের মধ্যে থেকে 5টা করে 1000 টাকা 2 জন আমি প্রাণ ভরে আপনাদের কাছে ইনশাল্লাহ দুহাত তুলে দোয়া করব। এবং আপনাদের দোয়ায় বিভিন্ন জেলা ও রাজ্যে আমি ভ্রমণ করব। এই জলসার সিজনে প্রতিটা মাহফিলে হাজার হাজার মানুষকে নিয়ে আপনাদের অনেকের জীবনে অনেক রকমের মুসিবত, অনেকের আব্বা চলে গেছে, মা চলে গেছে, ভাই, কারো কলিজার টুকরা সন্তান চলে গেছে, সকলের মাগফিরাত কামনা করে আল্লাহ রব্বুল আলামিনের দরবারে প্রাণ ভরে আমি মোনাজাত করব, দোয়া করব। আমি নারায়ে তাকবীর ধ্বনি দেব, 1 নম্বরে আল্লাহর বান্দা একজন উঠে চলে আসবেন ইনশাআল্লাহ। আমি দেখতে চাই কোন মায়ের লাল, কোন বাবার উপযুক্ত সন্তান আছেন যে এই কোরআন জিন্দা রাখার জন্য আমার পূর্বপুরুষেরা জীবন দিয়েছেন, শহীদ হয়েছেন। আর আজকে আমরাও, আল্লাহ দিয়েছে এই শরীর, আল্লাহ দিয়েছে রক্ত, ব্রেন, বুদ্ধি, তা দিয়ে উপার্জিত অর্থ আমরা এই কোরআনের কারখানায় 10টা 1000 টাকা হুজুর আমি আল্লাহর বান্দা দেব। 1 নম্বরে আমি তার জন্য প্রাণ ভরে দোয়া করব। মুখিয়া একরামুল হক কত? বান্দার ঝোলা কত কত? আর ছেলে এসে 10,000 দেবো। দেখছো? যারা বলে নারায়ে তাকবীর, এই আপনারা এতে কৃপণতা করবেন না। আল্লাহু আকবার বললে কি কষ্ট হবে? হ্যাঁ, কষ্ট হবে নাকি? নাকি আপনাদের খাওয়া দাওয়া কম হয়েছে?
হ্যাঁ, আল্লাহু আকবার একটু জোরে জোরে বলে নারায়ে তাকবীর। এই দুই হাত তুলে নারায়ে তাকবীর। এই দেখেন এক নম্বরে আল্লাহর বান্দা 10,000 টাকা। জোরে বলি মারহাবা মারহাবা। কি নাম গো? একরামুল হক। সুবহানাল্লাহ। একটু হাত তোলাই আল্লাহুম্মা আমিন। একরামুল নামে বান্দা কোথায় গছিল, সর্বপ্রথম ডাকে দিতে 10,000 দিল। আহারে সোনার বান্দা যদি না থাকিত, কে বা এসে মাদ্রাসাতে দান করে যেত। একরামুল বান্দায় আল্লাহ দিয়েছে 10,000। আল্লাহ তুমি তার প্রতি হইও না কবাজার, যে আশাতে যে নিয়াতে করিয়াছে দাগান, সাদরে গ্রহণ করো তুমি রহমান। রোজে রোজে গাড়াই আল্লাহ উন্নতি দিও, ব্যবসা বাণিজ্যতে আল্লাহ বারাকা দিও। মরণের পরে আল্লাহ সপরিবারকে জান্নাতি বানায়ো। আমিন আল্লাহু আমিন। সুবহানাল্লাহ। একজন যেহেতু হয়ে গেছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নাকি গো? আল্লাহর পরে পরে আল্লাহর বন্ধু। এইখানে আমার একরামুল ভাইয়ের বন্ধু কে হতে চান? 2 নম্বর আল্লাহর বান্দা। আমি আর একটা দেখতে চাই। ভাই হট্টগোল করেন না প্লিজ। আপনারা এখানে আমি ওয়াজ করছি, আপনারা যা বলার আস্তে আস্তে বলেন, ইশারায় বলেন। 2 নম্বর আল্লাহর বান্দা আমার কোন বাপজি ভাইদের মধ্যে থেকে ইনশাল্লাহ এইখানে উপস্থিত জনতার মধ্যে থেকে আর একজন 2 নম্বরে আল্লাহর বান্দা হলে আমি আমার ওয়াজটা ইনশাল্লাহ শুরু করব। 2 নম্বরে 10,000 টাকার দাতা। এতগুলা মানুষের মধ্যে থেকে যে কোনো একজন 2 নম্বরে ইনশাল্লাহ উঠে আসি, হবে না গো? হ্যাঁ, আচ্ছা, ওনারা যেমন বলছে করে দেন না, করে দেন। আপনার হচ্ছে কিনা আপনি করে দেন। 2 নম্বরে আল্লাহর আর একজন বান্দা হবে না? হবে না বাপ? ইনশাল্লাহ। আর একজন আল্লাহর বান্দা প্রাণ ভরে ইনশাল্লাহ দোয়া করব। এই গোটা মজমায় এই লোহা কাচি এবং এই কুতভিটা নাকি না কি বললেন গো, কুতুবগঞ্জে আমার কোনো বাপজি ভাই নাই গো? এমন মানুষ আছেন যেনারা 10,000 টাকা দিতে পারবেন ইনশাআল্লাহ। আমি জানি 10,000 টাকা আমার জওয়ান যুবক, আমার রসুলের সাহাবীরা, তিনারা নিজের জীবনকে বাজি রেখে কোরআন সুন্নাহকে বাঁচিয়ে রেখেছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। হে বিশ্বাসীগণেরা, আমি তোমাদের কেমন একটি ব্যবসার কথা বলবো, যে ব্যবসা যদি তোমরা করো তাহলে কিয়ামতে জাহান্নামের আযাব থেকে তোমরা বেঁচে যাবে। সেই ব্যবসাটা হলো কি? তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। আমি আল্লাহর প্রতি তোমরা ঈমান নিয়ে আসো, ভালোবাসা তৈরি করো। আমার রাসূলুল্লাহর প্রতি ঈমান নিয়ে এসে ভালোবাসা বন্ধুত্ব তৈরি করো। আর আমি যে তোমাদের অর্থ দিয়েছি, সম্পদ দিয়েছি, জীবন দিয়েছি, তার দ্বারা পরিশ্রম করে মেহনত করে আমার দিনকে, আমার ইসলামকে তোমরা জীবিত রাখো, বাঁচিয়ে রাখো। এটা হচ্ছে তোমাদের ব্যবসা। এটা যদি তোমরা করো তাহলে জাহান্নামের আগুন থেকে বেঁচে যাবে। আল্লাহ পাক বললেন। বাপজি আমার ভাই, তো যে কথা বলছিলাম, মুতার প্রান্তরে যুদ্ধ হবে। 1 লক্ষ মতান্তরে 2 লক্ষ সৈন্য, রোমান সৈন্য। আর নবীজির মুসলমানদের কোরআনের পক্ষে মাত্র 3,000 সৈন্য। রাসূল রিক্রুট করছেন সমস্ত সাহাবীদের একটা একটা করে। আব্দুর রব সাহেব 5,000 টাকার দাতা। জোরে বলি নারায়ে তাকবীর। এই দেখেন, দেখছেন 5,000-এ। আই আল্লাহ আব্দুর রব নামে বান্দা, আব্দুর রব নামে বান্দা কোথায় গছিল, সেও দেখো 5,000 নবীর ঘরে দিল। আব্দুর রবের জন্য দোয়া করি বাড়ি তালা, দূর করে দিও মনে
তার আছে যত দুঃখ জ্বালা, যত সম্মান আল্লাহ বাড়াইয়া দিও, রোজে রোজগারে আল্লাহ উন্নতি দিও, ক্ষেত খামারে আল্লাহ বরকত দিও, মরণের পরে আল্লাহ জান্নাতে দিও। জোরে বলুন আল্লাহু আমিন। ধন্য হয়েছি মোরা ধন্য, মোদের প্রিয় নবীজির জন্য। ধন্য হয়েছি গো ধন্য, প্রিয় নবীজির জন্য। তোমারি চরণে হাসরতে দিয়া মোরে ঠাই, যদিও আমি যেন গণ্য। বিশ্ব নবীজির সাহাবী 3000 সৈন্যর মধ্যে একটা একটা করে তিনি তৈরি করেছেন। তিনি বলছেন যুদ্ধের ময়দানে একজন সেনাপতির দরকার হয়, কিন্তু এই যুদ্ধে নবীজির 3 জন প্রিয় সাহাবী শহীদ হবে তিনি যেভাবেই হোক বুঝতে পেরেছিলেন। এজন্য প্রিয় রাসূলুল্লাহ ঘোষণা করলেন আজকের এই যুদ্ধের প্রথম সেনাপতি হিসেবে যিনি দায়িত্ব পালন করবে তিনি হলেন আমার পালক পুত্র হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তুমি কোথায় আছো? দাঁড়িয়ে যাও। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে তিনি দাঁড়াইলেন। এরপরে প্রিয় রাসূল ঘোষণা দিলেন 2 নম্বরে আজকের এই যুদ্ধের সেনাপতিত্বের দায়িত্ব পালন করবে আমার চাচাতো ভাই হযরতে জাফর বিন আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তুমি কোথায় আছো? দাঁড়িয়ে যাও। হযরতে জাফর দাঁড়িয়ে গেলেন। প্রিয় নবীজির পরে বললেন এই যুদ্ধের 3 নম্বর সেনাপতিত্বের দায়িত্ব যিনি পালন করবেন তিনি হলেন হযরতে আবু রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। 3 জন দাঁড়িলেন। নবীজি এবার বললেন তোমরা নিজ নিজ বাড়িতে চলে যাও। বাড়িতে যাবার পর তোমাদের পরিবার, আত্মীয় স্বজন, মা বাবা, ভাই বোন, সন্তান, বন্ধু বান্ধব যারা রয়েছে সকলের কাছ থেকে তোমরা শেষ বিদায় নিয়ে আসো। আর যদি কোনো ভুল ত্রুটি করে থাকো চলাবলায় তাহলে মাপ চেয়ে এসো, কেননা এই যুদ্ধের মাঠে গিয়ে তোমরা ফিরে আসবা কেনার কোনো গ্যারেন্টি নাই। এজন্য তোমরা জীবনের মতো শেষ বিদায় নিয়ে সেখান থেকে চলে এসো। আমার প্রিয় নবীজির কথা মতো হযরত যায়েদ ওখানেই ছিলেন। উঠে দাঁড়িয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আমার আব্বাজান, আমি আপনার পালক সন্তান। আপনি এইখান থেকে যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য আমার নাম ঘোষণা করেছেন। আর মসজিদের নববীর পাশেই ছিল মা আয়েশার হুজরাখানা। আমার মা আয়েশা হুজরাখানার মধ্যে থেকে এই ঘোষণা তিনি শুনতে পেয়েছেন। সুতরাং আমার নতুন করে বাড়িতে যাবার দরকার পড়বে না, আমি এখান থেকে যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে নিলাম। যারা বলবেন না সুবহানাল্লাহ। হযরত যায়েদের পরে দ্বিতীয় সেনাপতি হযরত জাফর বিন আবু তালিব তিনি বাড়িতে চলে গেছেন। বাড়িতে যাওয়ার পর তিনার বিবিরে ডাক দিয়া বলে ওগো আমার প্রাণের বিবি, আমাদের 2 ছোট বাচ্চা রয়েছে, সন্তান দুটিকে নিয়ে আসো। সন্তান দুটি নিয়ে আসলো। সন্তান দুটিকে বুকের সঙ্গে জড়ায় একটু আদর যত্ন করে বিবির কোলে তুলে দিয়ে বললেন ওগো আমার প্রাণের বিবি, আমি যে রাস্তায় চলাফেরা করে, যে রাস্তায় জীবন দেওয়ার জন্য আজকে আমি বেরিয়ে পড়ছি, সেই রাস্তায় আমার সন্তানদের তৈরি করে তুমি পাঠিয়ে দেবা। প্রাণের বিবি বলে স্বামী আরাম কথা কেন বলেন? বলে ইয়া রাসূলুল্লাহ, মুতার প্রান্তরে যুদ্ধ হবে কোরআন বাঁচাবার জন্য। 2 নম্বরে আমার নাম ঘোষণা করেছেন, সেনাপতিত্বের দায়িত্ব পালন করতে হবে। এই বলে যুদ্ধের ময়দানে ওইখান থেকে মনে হয় আর ফেরত আসবো না। সঙ্গে সঙ্গে তিনার বিবি বলে স্বামী আপনি একটু দাঁড়ান। ওযু করলেন উত্তম রূপে। ওযু করার পর জায়নামাজেই বসে 2 রাকাত সালাতুল হাজতের নামাজ পড়ে সিজদা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 2 খানা হাত উত্তোলন করে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না শুরু করেছেন। আর বলছেন কেঁদে কেঁদে বলে রব্বুল আলামিন
আমার প্রাণের স্বামী, আমার শেষ সম্বল, আমার আব্বাজান নাই, মা নাই, এই দুনিয়ার জমিনে আমার প্রাণের স্বামী এই যুদ্ধের ময়দানে যাচ্ছে। আমার দুটি ছোট্ট ছোট্ট বাচ্চা রয়েছে। যুদ্ধের ময়দানে আমার স্বামীকে জয়ী করে গাজী বানায়া আপনি আবার পুনরায় আমার বুকের মধ্যেখানে আমার স্বামীর ফেরাইয়া দিয়ে। এই মুনাজাত যখন বিবি করেন, হযরতে জাফর এইখানে দাঁড়ানো ছিল, তিনার হাতে তরবারি ছিল, তরবারি খাপ থেকে বের করলেন এবং তরবারির উল্টা দিক দিয়ে আস্তে করে বিবির হাতে থাবা দিয়ে বললেন, বিবি রে, এই মোনাজাত, এই দোয়া আল্লাহর দরবারে তোমার মঞ্জুর হবে না, কবুল হবে না। কেননা যে প্রিয় রাসূল 2 নম্বরে যখন সেনাপতির নাম ঘোষণা করেছে, নির্ঘাত ওই মুতার প্রান্তরে আমি শহীদ হব, সুতরাং তুমি এই দোয়া আল্লাহর কাছে কবুল হবে না, কবুল হবে না, তোমার এই দোয়া তুমি বন্ধ করো। উনি দেখলেন বেগতিক, আমি যদি এখানে সময় নষ্ট করি তাহলে যুদ্ধে যেতে আমার দেরি হয়ে যাবে, আমার স্ত্রীর প্রতি আমার মায়া, আমার সন্তানের প্রতি আমার মায়া বেড়ে যাবে। আর আমার আল্লাহ রসুল বলেছেন যে দ্বীনকে, ইসলামকে, আমি রসুলকে এবং আল্লাহকে, যে ব্যক্তি তার সন্তান, সম্পত্তি, তার বিবি বাচ্চা, এমনকি মা বাবা, এমনকি নিজের জীবনের চাইতে না যতক্ষণ ভালোবেসে বাঁচতে পারবে, সে ততক্ষণ আল্লাহর প্রিয় বান্দা হতে পারবে না। তাই হযরতে জাফর তিনি আর সময় বিলম্ব করলেন না, বাড়ির থেকে বেরিয়ে পড়লেন, সোজা রাসূলুল্লাহর দরবারে চলে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর দরবারে যখন বাড়ি থেকে বেরিয়েছেন, ঘোড়া ছুটিয়ে দিয়েছি, বাচ্চাগুলি পেছন দিক দিয়ে আব্বু আব্বু বলে কান্না করে, চিৎকার করে আর দৌড়াই। এদিকে আপনার বাচ্চার কান্নার, ওদিকে স্ত্রী কাটা কবুতরের মতো পড়ে পড়ে ছটপট করে কান্না করে। কারো দিকে তাকাই না, নবীজির দরবারে গেলেন। আমার এদের চাইতে আমার আল্লাহ বড়, আমার রসুল বড়, আমার কোরআন বড়, এদেরকে আমার হেফাজত করতে হবে। 3 নম্বর সেনাপতি হযরতে আবু রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও বাড়িতে গিয়েলেন। বাড়িতে গিয়ে নতুন বিয়ে করে এনে বউকে ঘরে রেখে রাসূলুল্লাহর দরবারে এসেছিলেন। বাড়িতে ঢোকার পূর্বেই কানে মধুর সুরে কোরআনের আওয়াজ ভেসে আসছে। কোরআনের তেলাওয়াত শুনে উনি থমকে গেলেন, বলে কে এত সুন্দর করে কোরআন তেলাওয়াত করে? ঘরের মধ্যে জানালা দিয়ে দেখতে পাচ্ছেন মধুর সুরে তিনার নববিবাহিত স্ত্রী কোরআন তেলাওয়াত করতেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলবেন না সুবহানাল্লাহ? বাচ্চারা আমার ভাইরা, নববধূর তেলাওয়াতে মুগ্ধ হইয়া হযরতে তার প্রাণের স্বামী আবু রাওয়াহা বলল, প্রাণের বিবি গো, তোমার কাছে একটু সময় আমার চাই, কিছুক্ষণের জন্য কোরআনের তেলাওয়াত একটু তুমি বন্ধ রাখো। বলে, স্বামী, হঠাৎ করে আপনার আগমন, আবার এই কথা বলছেন, আপনি বাইরে থেকে কথা না বলে ঘরে আসেন। বলে, বিবি, ঘরে আমি যাব না, ঘরে যাওয়ার আমার সময় নাই, কারণ আল্লাহ রসুল মুতার প্রান্তরে আমাকে যেতে হবে, 3 নম্বরে সেনাপতি হিসেবে আমার নাম ঘোষণা করেছি, তাই এইখান থেকে আমি কিছু কথা তোমার সঙ্গে সেরে নেব। বলে, কি? আমি তোমাকে গতকালকে বিয়ে করেছি, আমার এই বৈবাহিক এই সংক্ষিপ্ত জীবনে যদি কোনো ভুল ত্রুটি হয় তো তুমি আমাকে নিজ স্বামী মনে করে মাফ করে দেবে। আর আমি অনুমতি দিচ্ছি, আমার শাহাদাতের পর তুমি চাইলে অন্য কোথাও বিয়ে করতে পারো, আর যদি তা না করো, ধৈর্য ধারণ করে থাকো, আল্লাহ চাইলে আমাদের সাক্ষাৎ জান্নাতে হবে ইনশাআল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রাণের বিবি বলছে, স্বামী, আপনি একটিবার ঘরের মধ্যে আসেন, আমি যে আপনার বিবাহিত স্ত্রী, এই এলাকার কয়েকজন সুন্দরী নারীর মধ্যে আমি ছিলাম, আপনি এখনো পর্যন্ত আপনার সেই প্রাণের নববধূ সুন্দরী স্ত্রীকে ভালো করে দেখেন নাই। আপনি একবার আমাকে দেখবেন, আমি একবার আপনাকে দেখব,
দুজন দুজনকে ফেস টু ফেস আমরা দেখব। এই জন্য দেখতে চাইছি যাতে কাল কিয়ামতের মাঠে হাসরের ময়দানে লক্ষ কোটি জনতার ভিড়ে আমার প্রাণের স্বামীকে চিনে নিতে যেন আমার অসুবিধা না হয়। সুবহানাল্লাহ বলবেন না? হযরত আবু রাওহা বলেন, প্রাণের বিবি, তোমাকে তো আমি বলে দিলাম, তুমি যদি আমার শাহাদাতের পর অন্য কোথাও বিয়ে না করো, আমার নিজের স্ত্রী হিসেবে তুমি যদি জীবন পার করো ধৈর্য ধারণ করে, তাহলে কিয়ামতের দিন তোমাকে আমারে খুঁজে বেড়াইতে হবে না। তোমার আমার পরিচয় স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন নিজে জান্নাতের মধ্যে করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রসুলের সাহাবীদের কি ঈমান, কোরআনের প্রতি আল্লাহ রসুলের প্রতি কি মহব্বত। এইখানে এতগুলো মানুষ বসে আছেন, আমি 10 জন আল্লাহর বান্দা, 5 জন আল্লাহর বান্দা, 10টা করে 1000 টাকা আমি চেয়েছিলাম। একজন 10,000-এর আর একজন 5,000-এর হয়েছে। হ্যাঁ গো, 10 যদি খুব বেশি হয় তো 5 করে দুজনে মিলে আসেন 10,000 ইনশাল্লাহ। তা 5 জনে 5,000-এর আর একটা জোড়া হবে না গো ইনশাল্লাহ? তাহলে আমি বাকি ঘটনাটা ইনশাল্লাহ আপনাদের ভালো করে শোনাতাম, বলতাম। যদিও একটু কষ্ট হচ্ছে তবু আমি বলতাম 5,000-এর আর একটা জোড়া হবে না? হ্যাঁ গো, এখানকার মা বোনেরা কি দান দেয় না গো? আমাদের মুর্শিদাবাদে আছে, আমি উঠলেই মা বোনেরা নাকের ফুনফুনি, কানের ঝুনঝুনি, দুল, টাকা পয়সা যা আছে আমাদের সব মায়েরা উজাড় করে খুলে দেয়। মক্কার মাটিতে নবীজি যখন ডাক দিয়েছে কোরআন সুন্নাহ বাঁচানো, মাওলানা জামিল আক্তার, এই দেখেন মাওলানা সাহেব নগদ কর করে 1000 টাকা, জোরে বলি নারে তাকবীর। হ্যাঁ, মাওলানা জামিল আক্তার ভাই, তুমি কোথায় গছিলে? 1000 টাকা দিয়ে প্রমাণ করে দিলে। ও গো আল্লাহ, তুমি রব্বানা, জামিল ভাইয়ের দানায় আল্লাহ জীবনে ভুলো না। চায়া সাথে যে নিয়াতে করি আছে দান, সাদরে গ্রহণ করো তুমি রহমান। জামিল ভাইয়ের জন্য আমি দোয়া করি শত, জামিল ভাইকে বানাইয়া দিও সাহাবীদের মতো। ইজ্জত সম্মান আল্লাহ বাড়াইয়া দিও, রুজি রোজগারে আল্লাহ উন্নতি দিও, মরণের পরে আল্লাহ জান্নাতে দিও। জোরে বলি আল্লাহু আমিন, জোরে বলি আল্লাহু আমিন। মাওলানা আশফাক নাদভী সাহেব 1000 টাকা শিলিগুড়িতে, আর ছেলে বেমার অসুস্থ, 1000 টাকা, ওনার সন্তান অসুস্থ। আর সাদাকাতুত তারাদ্দুল বালা, সদকা করলে বালা দূর হয়, শিলিগুড়িতে আছে। আমরা সবাই একটু হাত তুলি, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। রব্বুল আলামিন, গভীর রজনীতে আপনার শাহী দরবারে হাত তুলেছি। আমার মাওলানা সাহেব, আয় আল্লাহ, তার সন্তান শিলিগুড়িতে অসুস্থ অবস্থায় রয়েছে, ভর্তি। আয় আল্লাহ, 1000 টাকা কোরআনের জন্য নবীজির ঘরে দিয়েছি। আল্লাহ দানের ওসিলা করে আমার মাওলানার সন্তানকে আপনি সুস্থ করে দিন, শেফায়ে কামিল আজিলা আপনি দান করুন। আয় আল্লাহ, সেই সাথে করে তার রুজি রোজগারে বারাকা দিন, মনোবাঞ্ছা পূর্ণ করে দিন। আয় আল্লাহ, ইমানের সাথে তার হায়াতকে বাড়া দিন। আত্মীয় স্বজন যত গেছে কবরেতে মাফ করে দিও আল্লাহ, করে রইয়া যাব। কিয়ামত মিজানে নেকির পাল্লা ভারী করে দিও, বিজলির মতো পৌঁছের পর করে দিও। হাসিতে হাসিতে তাদের সকলের জান্নাত দিও, আমিন, আল্লাহু আমিন। আসি ইনশাআল্লাহ। আমরা তারিক হাওড়াগাছি 5000 টাকার দাতা, যারা বলি নারে তাকবীর, সুবহানাল্লাহ। দেখেন 5000-এর জোড়া হয়ে গেছে তারিক। আয় আল্লাহ, তারিক আলী নামে বান্দা হাওড়া গাছে বাড়ি, 5000 টাকা দিল মতে তাড়াতাড়ি। আহারে সোনার বান্দা যদি না থাকিত, কে বা এসে মাদ্রাসাতে দান করে যেত। তারিক আলীর জন্য আমি দোয়া করি গো রব্বানা,
এই ভাইকে আল্লাহ তুমি জীবনে ভুলো না, যে আশাতে জানিয়াতে করিয়াছে দান, সাদরে গ্রহণ করো তুমি রহমান, আমিন আল্লাহ আমিন। এই দেখেন একজন ভাই আমাদের প্রতিবেশী রাষ্ট্র